ভারত বাংলাদেশের মানুষদের সোনা খুব পছন্দের। না, বাবু সোনা না। দ্য রিয়েল গোল্ড। তো ইনভেস্টকো ইন্ডিয়াস গোল্ড ইটিএফ। গোল্ড আগের ৫-১০ বছরে এক চমৎকার লেভেলে, হাই লেভেলে পারফর্ম করতেছে। এত বেশি মিমস চলে আসে যে, "আরে সরো বইলাম, বলতিলে না স্টক মার্কেট এই, স্টক মার্কেট ওই।" দেখো ১০ বছরে গোল্ডের রিটার্ন ১৩% এরও বেশি। নিফটি 50 এর থেকে বেশি রিটার্ন দিয়ে দিছে। অ্যান্ড আই লাইক ইউ নো হোয়াট ব্রো? ইউ আর রাইট। ইউ আর অ্যাকচুয়ালি রাইট। আমি সোনাতে ইনভেস্ট করি, কিন্তু অতটাও করি না। কিন্তু হ্যাঁ, নারীরা সোনাতে প্রচুর ইনভেস্ট করে। বাট আপনি যদি সোনাতে ইনভেস্ট করতে চান, অবশ্যই করতে পারেন। অ্যান্ড করাও উচিত ইফ ইউ ওয়ান্ট টু ডাইভার্সিফাই। আমি সবসময় এটা বলি যে ১০০-X যে পদ্ধতি আছে, যে আপনার বয়স যদি হয় X = ২৫ বছর, তাহলে X% মানে ২৫% যে আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট, সেটা সেফ অ্যাসেটসে যাওয়া উচিত। আর আমার কাছে মনে হয় সেফ অ্যাসেটসে এফডি, ফিক্সড ডিপোজিট করা অতটাও ফ্রুটফুল না। হ্যাঁ, আপনি ইপিএফ, পিপিএফ করতে পারেন যদি আপনি একজন কর্পোরেট এমপ্লয়ি হন তাহলে। কিন্তু তারপরেও যদি আপনার কাছে টাকা থেকে থাকে, তাহলে গোল্ড ইজ এ রিয়েলি গুড সেফ অ্যাসেট টু হ্যাভ। কারণ ভলাটিলিটি অতটাও না যেমন স্টক মার্কেটে হয়, রিটার্ন ক্লিয়ারলি অতটাই ভালো আসতেছে। সো হোয়াই নট অ্যান্ড দেন দ্য রিমেইনিং ১০০-X হুইচ ইজ ৭৫%। তো যদি আপনার বয়স ২৫ বছর, তাহলে ইনভেস্ট দ্যাট ইন দ্য স্টক মার্কেট। তো যেভাবে আপনার বয়স বাড়বে, সেভাবে আপনার সেফ অ্যাসেট অ্যালোকেশনও বাড়বে। কেন? কারণ আপনার টাকা আপনাকে প্রোটেক্ট করতে হবে উইথ দ্য রেসপন্সিবিলিটিস ইউ হ্যাভ অ্যান্ড দ্য ফিনান্সিয়াল বার্ডেন দ্যাট ইউ হ্যাভ। তো আপনি যদি এখনো ইয়াং আছেন, তাহলে ইউ ক্যান টেক এ লট মোর রিস্ক অ্যান্ড পারহ্যাপস গো লঙ্গার অন দ্য স্টক মার্কেট।